তো ভার্সিটি এক্সামটা কেমন জানো? যারা একেবারে পড়াশোনা করে না, ঈদের মধ্যে বইটাও খুলেনি, তাদেরকে বাদ দেওয়ার একটা এক্সাম। এখানে সবাইকেই নিতে চাই। তারা একেবারে পড়াশোনা করেনি, তাদেরকে বাদ দিয়ে দিবে। সো গুচ্ছ ভার্সিটির জন্য তুমি কিভাবে 70 থেকে 80টার মতো এমসিকিউ কারেক্ট করতে পারবা, এটা নিয়ে একটু কথা বলবো। কারণ যে এক্সামটাই সহজ, সেখানে আসলে আমি 100-এর মধ্যে 55 টার্গেট কেনই বা করবো? আমার যুদ্ধ যত যুদ্ধ ততটাই সহজ হবে, আমি প্রস্তুতি যতটা কঠিন ভাবে নিবো, তাই না? তো 70 থেকে 80টা কিভাবে কার করবো, এটা নিয়ে একটু কথা বলবো। তুমি হয়তো স্লাইড সবগুলো দেখে ফেলছো, তো চলো আমরা একটু সামনের দিকে যাই। আমার একটু জ্বর আসছে, এই জন্য আমি ভালো মতো কথা বলতে পারতেছি না, তো একটু কিপ আন্ডারস্ট্যান্ডিং, বুঝে নেওয়ার চেষ্টা করো যদি আমি পারফেক্টলি বুঝাইতে না পারি। ওকে, দেখো, আগে অ্যানালাইসিস করতে হবে। এগুলো অনেক ভিডিও দিছে, সেম জিনিস বারবার রিপিট করতে আমার ভালো লাগে না। গুছোতে এক্সাম আসবে, এক্সামের মধ্যে 100টা এমসিকিউ আসবে। 100টার মধ্যে বাংলায় তোমার 35 এমসিকিউ আসবে। এটা তুমিও জানো, সবাই জানে। কিন্তু তুমি যেটা জানো না সেটা হলো বাংলা 35টার মধ্যে বাংলা ফার্স্ট পার্ট, BANGLA, বাংলা ফার্স্ট পার্ট। ওকে, বাংলা ফার্স্ট পার্ট থেকে কতগুলো এমসিকিউ আসবে বলো? 25টা। সো এই যে এটাই হলো তোমার ক্র্যাক পয়েন্ট। তোমার তিনটা সাবজেক্টের মধ্যে একটা একদম টপ নচ অ্যাচিভমেন্ট হইতে হবে, যে কোনো একটাতে সুপার স্কিল থাকতে হয়। যারা একটা সাবজেক্টে সুপার স্কিল থাকে তারা চান্স হয়, যারা ডাবল সাবজেক্টে সুপার স্কিল থাকে তারা মিডিয়াম, আর যারা ট্রিপল সাবজেক্টে সুপার স্কিল থাকে তারা ফার্স্ট হয়। কনসেপ্টটা এরকম। ওকে, তো এই 25টা তোমার পারতেই হবে। এই 25টা কেউ না পারলেও তোমার পারতে হবে, মাস্ট, এখানে কোনো মাফ নাই। কেন? ভাই ফার্স্ট পার্ট থেকে আসবে তো, তুমি জানো ফার্স্ট পার্টে ফুল সিলেবাস 12টা গদ্য থাকে, 12টা পদ্য থাকে, একটা নাটক, একটা উপন্যাস। এই যে টোটাল 26টা জিনিস, সেটাকে আমরা আসলে ঘুরে ফিরে ফার্স্ট পার্ট বলতেছি। ওকে, এখন তোমরা যারা কবি পরিচিতি এক্সট্রা বই থেকে পড়ো, দরকার নেই বাবা। তোমার ফার্স্ট পার্ট বই এই 12 12 24 আর 2 26টা লেখক যে যারা আছে, তাদের বইয়ের লেখক পরিচিতিটা একদম ঠাড়া শেষ করে ফেলাবা। ওখান থেকে যদি একটা সিঙ্গেল এমসিকিউ করা হয়, তুমি যেন পারো। ওকে, এইভাবে শেষ করে ফেলাবা। আর বইয়ের কবিতা প্রত্যেকটা লাইনের এক্সপ্লেনেশন যেন পড়া থাকে, এবং গল্পগুলো দাগায় দাগায় লাইনগুলো শেষ করে ফেলবা। তো বাংলা ফার্স্ট পার্ট তুমি যদি এইভাবে পড়ো, তাহলে আশা করি 25টার মধ্যে 25টাই তুমি পাবা। না পাওয়ার এখানে কোনো কারণ আমি দেখতেছি না। তো এটা এটা ধরা। আর যে বাকি 10টা এমসিকিউ থাকে, এগুলো সেকেন্ড পার্ট, মুখস্থ আইটেম, এটসেট্রা এটসেট্রা থেকে তোমাকে দিয়ে দেবে। এর বেশি আসলে কোনো কিছু না। তো ধরলাম ওই বাকি 10টার মধ্যে তুমি 5টা পারলা, এইদিকে তোমার 25টার মধ্যে তুমি 23টা পারলা। ওকে, 23 + 5 কত হয়? 28। এই ফার্স্ট পার্টে তোমার 28টা এমসিকিউ মিনিমাম পারতে হবে, কোনো হাফ নাই। একদম শর্টকাট, একদম মানে একদম রোড ম্যাপ তোমাকে আমি এখানে দেখাই দিচ্ছি। ওকে, বাংলা তুমি 28টা পেরে বসে আছো। এবার তাকো ইংলিশ। ইংলিশের জন্য আমরা যা এখানে দেখতেছি সেটা হলো যে 35টা এমসিকিউ আসে, তাই না? এই 35 এমসিকিউ এর মধ্যে তোমার গ্রামার আইটেম আসে তোমার বেশিরভাগে দেখা যায় যে আহ গ্রামার আইটেমে তোমার আসলে 15টার মতো চলে আসে। ওকে, মুখস্থ আইটেম আসে হলো তোমার কয়টা মুখস্থ আইটেম আসে? 14টার মতো। ওকে, আর 5-6টা আসলে ইএফটি থেকে, ইএফটি ইংলিশ ফার্স্ট পার্ট থেকে। এভাবে কোশ্চেন প্যাটার্ন গুলো অ্যাকচুয়ালি সাজাই। তো গ্রামার কোশ্চেনের ব্যাপারগুলো কি জানো? ওই ঢাবি, রাবি, চবি, বিসিএস, এই যে কোশ্চেন ব্যাংকগুলো আছে, এই কোশ্চেন ব্যাংকে যে ইংলিশ কোশ্চেন গুলো আসছিল, ওইগুলাই না বেশিরভাগ হয় সেম সেম কোশ্চেন রিপিট করে, অথবা ব্যাখ্যা দেওয়া থাকে না, আরো জেনে নিন, এখান থেকে রিপিট করে। এইভাবে আসলে গ্রামার মুখস্থ আইটেম অর্থাৎ ইংলিশটাই ফুল কাভার দেওয়া হয়। সো গুচ্ছ এক্সামের যেহেতু এখনো প্রায় 20 দিনের মতো আছে, আমি তোমার প্রিপারেশনটা সুথিং করার জন্য একটা হেল্প করি। তুমি একটা কাজ করো, আমি তোমাকে আমাদের ব্যাচের 10টা পেইড ক্লাস দিব। 10টা ইংলিশের, ঠিক আছে? 10টা ইংলিশের পেইড ক্লাস কি করব? গিফট করব, GIFT গিফট। এখানে তুমি কি পাবা? নাম্বার ওয়ান, ক্লাসটার রেকর্ডিং পাবা। নাম্বার টু, স্লাইড পাবা। নাম্বার থ্রি, এমসিকিউ প্র্যাকটিস পাবা। ওকে, এইটুকু তুমি যদি কমপ্লিট করো, তাহলে আমি বলতেছি যাও, গ্রামার তোমার 15টা আসবে না? তো এর মধ্যে তুমি 15টা না পাইলেও 12 থেকে 13টা এমসিকিউ হুবহু কমন পাবা। আর যেগুলো কমন পড়বে না, সেগুলো তোমার রুলস থেকে কমন পেয়ে যাবা। তো এই 10টা ক্লাস তুমি কিভাবে কালেক্ট করতে পারো দেখো: 01787820631, এই যে নাম্বারটা দেখতেছো, এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ, WSATS হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দাও যে ভাই আমাকে 10টা ক্লাস গিফট করেন, আমি তোমাকে দিয়ে দিব। তবে অবশ্যই মেসেজ দেওয়ার আগে এই চ্যানেলটা যে সাবস্ক্রাইব করছো, এই স্ক্রিনশটটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিও যে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো, ঠিক আছে? তাহলে আমি গিফট তোমাকে দিয়ে দিব। তো ইংলিশের প্রিপারেশনটা তোমাকে এইভাবে আমি কাভার করাইলাম। বাংলা তুমি কয়টা ঠিক করেছিলা? 28টার মতো লিখো। ইংলিশ
তোমার গ্রামার আইটেমের কথা বললাম 15টার মধ্যে 12টা তো তোমার এখানেই হয়ে গেল মিনিমাম। তারপর মুখস্থ আইটেম যেগুলো আছে, এগুলো এখন তুমি যদি নির্দিষ্ট কোনো বই থেকে নাও পড়ো সমস্যা নাই, কারণ এতদিন পড়ে আসো, নতুন করে তার কোনো বই থেকে পড় নাই, তাই না? এতদিন তোর তো ঘাস কেটে আসোনি, বাংলা ভাষায় বলতেছে, বড় ভাইয়ের মতো আর কি। সো তারপর যদি না পড়ে থাকো, ওই যে বললাম রাবি, টবি, বিসিএস, এই তিনটা কোশ্চেন ব্যাংকের প্রিভিয়াস কোশ্চেন ব্যাখ্যা সহ শেষ করলে আশা করা যায় তুমি এখান থেকে আসলে কমন পেয়ে যাবা, কোনো টেনশন করতে হবে না। এর তোমার মুখস্থ আইটেম থেকে যদি 14 বা 15টাও আসে, সেখান থেকে তুমি 10টার মতো কমন পেয়ে যাবা। ওকে। আর ইএফটি, ইংলিশ ফার্স্ট পার্ট, ইএফটি তোমার টেক্সট ম্যানেজে নামে একটা বই আছে, এই বই থেকে তুমি যদি ভালো মতো সবগুলো এমসিকিউ শর্ট সিলেবাসে শেষ করে ফেলাও, তাহলে দেখবা মোটামুটি ইএফটি থেকে যা যা কোশ্চেন হবে, যত ধরনের কোশ্চেন হবে তার মধ্যে আসলে 90% কমন পড়ে গেছে। তো আমি কিন্তু সব জিনিসগুলো ভালো করে বুঝাই দিচ্ছি একেবারে, টেক্সট প্যানেসিয়া বইয়ের নাম শুনে এরকম কেউ আসলে নাই, তোমরা যেহেতু অ্যাডমিশন ক্যান্ডিডেট আর কি। ওকে। তো 12টা ওইদিকে করছো, তারপর তুমি ধরলাম যে আমি তোমাকে এদিকে 10টা, তুমি এর থেকে পারলা, কি বলবো, মানে মেমোরিজ আইটেম থেকে পারলা। আর ইএফটি থেকে কত হয়, ইএফটি থেকে তুমি 3টার মতো পারলা, কত হলো, 12 3 15 25, তাহলে 28টা প্লাস 25টা, এই হলো তোমার এখন পর্যন্ত সম্বল। এবার চলে আসো জিকে। জিকের কথা আমি বলি ভাই, জিকে কিন্তু নর্মাল জিকে আসবে না। নর্মাল জিকে কয়টা আসবে, 3টা। আর সাম্প্রতিক কয়টা আসবে, 2টা। আর 25টা কি আসবে, মৌলিক জিকে। মৌলিক জিকে কোনগুলো, তোমার ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যেই মৌলিক বইগুলো আছে, তাই না? টোটাল কটা মৌলিক বই আছে বলো তো? 6টা মৌলিক বই আছে। 6টার মধ্যে 5টা বইয়ের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আছে, অর্থাৎ 5 দুগুণ 10টা বই। আর আইসিটি একটা, আইসিটি। টোটাল কয়টা হলো, টোটাল তোমার 11টা বই। এই 11টা বইয়ের যে শর্ট সিলেবাসটা আছে, 11টা বইয়ের শর্ট সিলেবাস, এসএসআরটি শর্ট, শর্ট সিলেবাস, এগুলো তোমার দাগায় দাগায় ভাই শেষ করে ফেলতে হবে। তুমি যদি এটা না করো, তাহলে তুমি জিকেতে বড় রকম একটা ধরা খাচ্ছ। এটা আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ আগে দিয়ে দিলাম। এছাড়া করার কিছু নেই, বাজারে যে কোনো একটা বই ফলো করলে হবে না, দাগায় দাগায় তোমার এখান থেকে পড়তে হবে, এটা নিজেই পড়তে হবে, এছাড়া তোমার হাতে কোনো উপায় নাই। ভাই আমি ইকোনমিক্স পড়িনি, লজিক পড়িনি, এইগুলো কোনো এক্সকিউজ এখানে খাটবে না, সরি ভাই, এগুলো এক্সকিউজ নিয়ে আমি কি করব? তোমার লাইফ তোমার পড়তে হবে, তাই না? সো আমি তোমাদের একটা বেসিক গাইডলাইন দিচ্ছি, এই জিকে নিয়ে ভয়ের সলিউশন আমি লাস্টে দিব, তো এই পর্যন্ত একটু দেখতে থাকো। তো তুমি যদি, আমি একটু বললাম, জিকে তুমি যদি একটুকু পড়ো, তাহলে তুমি 20টার মতো জিকে পারবা, 30টা, 20টা মিনিমাম ধরে নিলাম, তাহলে কত হইলো, 25 আর 25 50, তিনে কত হয়, 53। আর 20 কত হয়, প্রায় তোমার হয়ে গেল হলো এখানে 73টা। এরকম 73টা তুমি শিওর শট দাগাইতে পারবা, এখানে কোনো রকম আর আসলে ভুল নেই বললেই চলে। এই হলো আমার ট্রিক ছিল, যে কিভাবে তুমি 70 থেকে 80টা মানে দাগাবা, টিক মারবো বা সঠিক করবা। আমি তোমাকে একটা বেসিক গাইডলাইন দিয়ে দিলাম, একটু গাইডলাইন তোমার এই ভিডিও ছিল। তুমি যদি মনে করো তুমি আরো কিছু গাইডলাইন নিতে চাও, জ্ঞান নিতে চাও, তাহলে সামনে কন্টিনিউ করতে পারো অথবা চলে যাও, ঠিক আছে? আসো, স্পেশাল টিপস দেবো এবার। স্পেশাল টিপস কি, গুচ্ছ আপনি প্রথমেই বললাম যে এতটাই সহজ, যে খুব সহজেই চান্স পাওয়া যায়, সবাই 55 প্লাস পেয়ে যায়, ওটার স্পেশাল টিপস এখন দেখো। বিসিএস, তারপর রাবি, তারপর চবি, এই তিনটা ভার্সিটির কোশ্চেন ব্যাংক আছে না? বিসিএস এর কি কোশ্চেন ব্যাংক, প্রফেসর কোশ্চেন ব্যাংক, প্রফেসর কোশ্চেন ব্যাংক প্রিলিমিনারি কত, 45তম থেকে 10তম পর্যন্ত। বাংলা ইংলিশ কি কি বাবা, বাংলা আর ইংলিশ যতগুলো কোশ্চেন আছে ব্যাখ্যা সহ তোমার জাস্ট খেয়ে ফেলতে হবে। রাবির ক্ষেত্রে কি, এ ইউনিটের কোন কোশ্চেন ব্যাংক বাবা, পানকৌড়ি, পানকৌড়ি, PAN কে, পানকৌড়ি। ওকে। এই ইউনিটের মধ্যে যতগুলো ইউনিট আছে, ABCDI যত যা আছে, সবগুলোর বাংলা প্লাস ইংলিশ জাস্ট ব্যাখ্যা সহ খেয়ে ফেলতে হবে। চিটাগাং ইউনিভার্সিটি কোনটা, B+D কোন কোশ্চেন ব্যাংক, পানকৌড়ি কোশ্চেন ব্যাংক, পানকৌড়ি। কোশ্চেন ব্যাংকের মধ্যে B+D ইউনিটের কোশ্চেন ব্যাংকের মধ্যে যত ধরনের ইউনিট আছে, সবগুলো ইউনিটের কি কি বলতো বাবা, বাংলা আর ইংলিশ জাস্ট কি করতে হবে বলতো, খেয়ে ফেলতে হবে, লেখো, খেয়ে ফেলতে হবে। এটা হলো তোমার স্পেশাল টিপস। একটুক তুমি যদি কাভার করে থাকো, তাহলে তুমি আসলে গুচ্ছে টপ 500-র মধ্যে আসলে ঢুকে গেছো, আলহামদুলিল্লাহ। তুমি যদি আরো টপ কিছু করতে চাও, তাহলে আমি বলবো যে ঢাবি কোশ্চেন ব্যাংকটা আছে না, বি ইউনিটের কোন কোশ্চেন ব্যাংক, পানকৌড়ি, পানকৌড়ি। ইউনিটের পানকৌড়ি কোশ্চেন ব্যাংকটা আছে না, খুলো বাবা, খুলো। খোলার পর কি করো, খোলার পর তুমি জাস্ট বি ইউনিটের মধ্যেই B+D দুটাই থাকে, এগুলোর সবগুলোর বাংলা আর ইংলিশ, বাংলা আর ইংলিশ ব্যাখ্যা সহ যত রকম কোশ্চিন আছে সবগুলো খেয়ে ফেলাও। এটা হলো তোমার জন্য স্পেশাল টিপস। এই স্পেশাল টিপস যদি অবলম্বন করো, তাহলে তোমাকে রিভিশন বলো, জিএসটি বলো, যে কোনো জায়গা বলো, কেউ আটকাইতে পারবে না বাবা, অসম্ভব। কেমনে আটকাবে বলো? এর বাইরে আসলে কিছু নেই বললেই চলে। আরো যদি স্পেশাল টিপস পেতে চাও, ভিডিওটা কন্টিনিউ করতে পারো। ওকে। এবার একটু ড্রিম নিয়ে কথা বলবো, 2-1 মিনিট কথা বলবো, বেশি না।
দেখো, একটু অপমান করি, হ্যাঁ। এই যে ঈদ, বছরের একটা ঈদ, সুন্দরতম একটা দিন, তুমি সকালে উঠছিলা, খাওয়া দাওয়া করছো, ঘোরাফেরা করছো, বাবা মার সাথে কুশল বিনিময় করছো, খুব ভালো কথা। এবার একটু পড়তে বসো না। ঈদের দিন পড়তে বসছিলা? বসো নাই। তোমরা তো সোনার ছেলে মেয়ে, তোমরা কেন পড়তে বসবে, হ্যাঁ? বছরের একটা দিন, এই দিন কেউ পড়াশোনা করে? এগুলো চিন্তা ভাবনা তোমার মাথার মধ্যে ঘোরাফেরা করতেছে। ভাই, তুমি ঈদের দিন যদি না পড়ো, ঈদের আগের দিন পড়োনি, ঈদের পরের দিন আজকে, ঈদের পরের দিনও পড়োনি, এরকম তুমি যে কয়দিন বলো তো, টানা 5 দিন, 5 দিন, 5 দিন যদি এরকম পড়া গ্যাপ রেখে থাকো বাবা, তাহলে তুমি ধ্বংস। তোমার কিচ্ছু মনে নাই, বইটা খুলো বাবা, খুলে আমার কথা মনে করো, তোমার কিচ্ছু মনে নাই, একটু রিলেট করে নাও। হচ্ছে রিলেট হওয়ার কথা। তো লজ্জা শরম বলে কোনো কিছু নাই। বাবা মা তোমার জন্য দিনরাত পরিশ্রম করে টাকা উপার্জন করে হাতে উঠাই দিচ্ছে মাস্টার দেওয়ার জন্য, আর তুমি কি করতেছো? পড়াশোনার কোনো নাম নাই। ভাইয়া, আমি ডিপ্রেসড সোল। হোয়াট দ্য হেল ইজ ডিপ্রেশন? ভাই, ডিপ্রেশন জিনিসটা কি? কেন, কিসের ডিপ্রেশন, হ্যাঁ, কিসের এত ডিপ্রেশন? বাচ্চা একটা, 20 বছর বয়স, কিসের ডিপ্রেশন ভাই? তুই পড় না, পড়া বাদ দিয়ে কিসের ডিপ্রেশন? আজব ব্যাপার স্যাপার। তারপরে ভাইয়া, যারা চান্স পাইছে তাদের সবাই পাত্তা দিচ্ছে, আমাদেরকেও পাত্তা দিচ্ছে না, আজব ব্যাপার স্যাপার। তো তাদের পাত্তা দিবে না কি করবে? তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে রাত জেগে জেগে চ্যাটিং করছো, সে রাত জেগে জেগে পড়াশোনা করছে, তো তুমি, তোমাকে তোমার গার্লফ্রেন্ড তো ছেড়ে যাবেই, ওদেরকে তো পাত্তা দিবেই, তোমাকে কেন পাত্তা দিবে? তুমি কে, হু দা হেল আর ইউ? তুমি কে ভাই? সো, আর এটা যে ব্যাপারটা সেটা হলো যে, ধরো সবাই বলে যে টাকা ইনকাম করো, পাবলিক ভার্সিটিতে চান্স পাও, মানুষ তোমাকে রেসপেক্ট দিবে। ভাই, একটু মাথার মধ্যে মগজ নাই, গোবর আছে তোদের মাথার মধ্যে? মানুষ যদি আমাকে পাত্তা দেয়, আমি যদি পাবলিক ভার্সিটিতে যাই, আমি যদি বেশি আর্ন করি, কে ভালো থাকবে? মানুষ না আমি। আমি ভালো থাকবো, আমার ফ্যামিলি ভালো থাকবে। এইগুলো কি লেম এক্সকিউজ দেয় ভাই? আজকে সালমান মুক্তাদির একটা পোস্ট দিছে দেখলাম, যে ভাইয়া, না এরকম করে লিখছিল যে বাংলাদেশে উন্নতি করা সবচেয়ে সহজ, কারণ কি? কারণ এখানে প্রতিযোগিতা নাই, কম্পিটিশন নাই। এখানে মানুষ মানুষের কমেন্ট বক্সে যে শুধু গালাগালি করতে পারে, রাইট? এখানে আসলে প্রতিযোগিতা নাই। কনসেপ্টটা এরকম। এই দেখো অনলাইন এডুকেশন, কয়জন পড়ায়? কয়জন পড়ায় হাতে গোনা ভালো টিচার? 100 জন বা 150 জন যাদের রিনাউন্স। কত কোটি মানুষ, 20 কোটি মানুষ, প্রতিযোগিতা আছে? প্রতিযোগিতা নাই ভাই। এটা হলো বাংলাদেশের অবস্থা। তোমার জাস্ট অ্যাটেম্প্ট নিতে হবে, বুঝছো? ডিপ্রেশন গুলো কাটায় অ্যাটেম্প্ট নিতে হবে, এর বেশি আসলে কোনো কিছু না। যাই হোক, সো তুমি যদি তোমার বাবা মার হাসি মুখের কারণ হইতে চাও, পড়াশোনা করো। এই বাবা মাই যখন এতটা তোমাকে ভালোবেসে এতটুকু নিয়ে আসার পর, তুমি যখন চান্স পাবা না, তোমাকে যখন খোটা দিবে, তখন তুমি বলবা যে হ্যাঁ, আমার বাপ মা পর্যন্ত আমাকে কথা শোনায়, এই তোর কথা শোনাবে না তুই কি করাবে, হ্যাঁ? বাজে ফালতু একটা স্টুডেন্ট, ফালতু একটা সন্তান, কি করবে? আজব। এইগুলো কি এক্সকিউজ ব্যাপার স্যাপার? তো এটা তোমার ড্রিম নিয়ে কথাবার্তা। তুমি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো, মাশাল্লাহ। সামনে থেকে চলো আমরা একটু কন্টিনিউ করি। আমার অনেক জ্বর আসছে, আমি কথা বলতে পারতেছি না, সরি ফর দ্যাট, চলেন। আচ্ছা, একটু ওয়েট, হ্যাঁ, আমি আসতেছি। এই ভিডিওতে তুমি এখনো আছো? চলো, আমরা নেক্সট কনসেপ্টের কথা বলি। অনেক জ্বর আসছে। আহ ড্রিম নিয়ে কথা বললাম, রাইট? এবার সুথিং রোড ম্যাপ। তো যেহেতু এত আকাম টাকাম করছোই, পড়াশোনা করনি, একদম কি বলবো, পড়াশোনা চাঙ্গে উঠাই ফেলাইছো, আম, খুবই বাজে অবস্থা। এখনো আমি একটা রোড ম্যাপ দিই, সুথিং রোড ম্যাপ। এই ম্যাপটা ফলো করে আসলে নিজের ড্রিমটাকে নিজের করে নাও, ওকে? চলো। এই রোড ম্যাপের শুরুতে আমি একটা রুটিন দেখাবো। এই রুটিনটা তুমি যদি পিডিএফ চাও, প্রথমেই বলে নিই, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক দাও, নক দিয়ে বলো ভাইয়া, আর জিএসটি এক্সাম ব্যাচের রুটিন পিডিএফটা আমাকে একটু দেন। আমি আপনাকে এক্সাম ব্যাচের রুটিনের পিডিএফটা দিব। কিন্তু দুটো টাইপ নিয়ে কথা বলবো। প্রথম হলো যে, কোনো ব্যাচে ভর্তি হতে হবে না ভাই, তুই শোন, পুরোটা শোন, তাহলেই হবে, শোন। এক্সাম নাম্বার 1, আমাদের যে এক্সাম ব্যাচটা আমরা লঞ্চ করেছি, সেখানে এপ্রিল মাসের 8 তারিখ থেকে এক্সাম শুরু করেছি। সবগুলো লিঙ্ক সেভ থাকে, তুমি যতবার ইচ্ছে ততবার এক্সাম দিতে পারবা, যখন ইচ্ছে তখন। তো আজকে 12 তারিখ। আহ এপ্রিল 8, 9, 10, 12, মানে 11 তারিখ ঈদের জন্য বন্ধ দিয়েছিলাম। এভাবে 13, 20 পর্যন্ত দেখো আমরা মডেল টেস্ট আকারে জিএসটির জন্য তোমার যা যা লাগবে সবকিছু আমরা এর মধ্যে রাখছি, শেষ করে ফেলাবো। জিকে, এই যে মৌলিক যে কথা, টেক্সট বইয়ের উপর আমরা শর্ট সিলেবাসকে গুরুত্ব দিয়ে দিয়েছি, ঠিক আছে? Fine. শুধু এটাই কি? না, আমি যে তোমাকে চিল্লাই চিল্লাই বললাম বিসিএস রাবিচবি কোশ্চেন ব্যাংক পড়তে হবে, এই দেখো বিসিএস রাবিচবি কোশ্চেন ব্যাংকের উপর আমরা এভাবে এক্সাম রাখছি। টোটাল কয়টা এক্সাম? 31টা এক্সাম। কত মার্কের এক্সাম? 3100 মার্কের এক্সাম। আর আমরা এক্সট্রা করে আরো 3000 এমসিকিউ এর পিডিএফ দিব। টোটাল কতগুলো হইলো? 6000। এই 6000 এমসিকিউ থেকে তুমি আসলে 35 ক্লাস মিনিমাম হুবহু কমন পাবা, অপশন সহ কমন পাবা, ঠিক আছে?
আর তুমি তো এখানে প্র্যাকটিস করতেছো, জিএসটি ব্যাটার তো তোমার মাথার মধ্যে ঢুকেই যাচ্ছে। ভাই 55 লাগে চান্স পাইতে, ফর 35+ মিনিমাম এখানে বললাম। ছবিতে আমরা 45টা কমন ফেলাইছিলাম, সো দ্যাটস অল অ্যাবাউট আস। আশা করি তুমি বুঝছো। তো এই রুটিনটাই আমার থেকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে নিয়ে নিও। আশা করি তুমি আসলে নিজে আম, অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবা। আম, তুমি জিএসটি তেও চান্স হয়ে যাবে, কারণ গুচ্ছ এক্সামের প্যাটার্ন তুমি 31 বার এখানে দিচ্ছ। প্রতিটা 100 মার্কে নর্মাল এক্সামের সাথে মিলায় না ভাই। আর তাদের জন্য যারা এবার এক্সাম ব্যাচে আসলে ভর্তি হইতে চাও তাদের জন্য একটু বলি, তারপর বাকি কথা বলি। মানে আমি দুইজনের জন্যই কিন্তু বলছি, ভিডিও লাস্টে প্রমোশন করতেছি, রাইট? একটা এক্সাম ব্যাচে তো ভর্তি হতে হয়, এইভাবে আর কি প্রমোশনটা করা। 8 তারিখ থেকে তো এক্সাম শুরু হয়েছে, 31টা মডেল টেস্ট, প্রত্যেকটা 100 মার্কের। মৌলিক জিকের উপর আলাদা গুরুত্ব থাকবে, আইসিটি আর্কাইভ ফাইল প্লাস পিডিএফ থাকবে, সাম্প্রতিক জিকে থাকবে, ক্লাস আইটেম মুখস্থ আইটেমের উপর আলাদা পরীক্ষা থাকবে। হুবহু কাউন্ট পাওয়া 20টার মতো এখানে। এই 31টা মডেল টেস্টের মধ্যে থেকে আমরা যে আরো 3000 এমসিকিউ দিব, টোটাল 6000 এমসিকিউ পিডিএফ থেকে আশা করি যে 35টার মতো হুবহু কমন পেয়ে যাব, রাইট? তো এই পিডিএফটা কখন দিয়ে দেওয়া হবে? আমরা এক্সামের লাস্টের দিকে সবগুলো একত্রে মার্চ করে পিডিএফ আকারে তোমাদের দিয়ে দেবো। যেটা এক্সাম নিচ্ছে এটা ভাই এখান থেকে কমন চলে আসবে, ঠিক আছে? তো তুমি যদি ভর্তি হইতে চাও এক্সাম ব্যাচে, তাহলে কি করতে হবে? এই যে নাম্বারটা, এই নাম্বারে কত টাকা? 390 টাকা। এখন 100 জন ফিল আপ হয়নি তো সেই জন্য 390 টাকা ক্যাশ ইন বা সেন্ড মানি করো। সেন্ড মানি করে, এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বলো যে ভাইয়া এই নাম্বার থেকে আমি সেন্ড মানি বা ক্যাশ ইন করেছি, দেন আমি ভেরিফাই করে তোমাকে আসলে ভর্তি করে নিব, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর তুমি যদি মনে করো যে তোমার আসলে কি আর বলবা, তোমার আসলে ক্র্যাশ কোর্স প্রয়োজন, মানে মেইনলি যেই ঝামেলা হয়েছে সেটা হলো মৌলিক জিকে। তোমরা তো টেক্সট বই 11টা বই এখন পড়তে পারবা না। তোমার যদি আমাদের অ্যানালাইসিস প্রয়োজন হয়, মানে আমরা নিজে টেক্সট বই দাগায় দাগায় স্লাইড আকারে ডিজিটালি উপস্থাপন করে তোমাদের ক্লাস নিয়ে সবগুলো কমপ্লিট করে বুঝাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্লাস ক্লাসগুলোর রেকর্ডিং থাকছে, সাথে পিডিএফ দেওয়া হচ্ছে, এমসিকিউ দেওয়া হচ্ছে। এগুলোর মধ্যে হুবহু কমন পড়বে বলে আমি আশাবাদী এখানে, ঠিক আছে? সো আমরা এরকম মানে ক্র্যাশ কোর্সের কথা বলতেছি। জিকে, বাংলা, ইংলিশ, আইসিটি, ইংলিশ ফার্স্ট পার্ট, ক্লাস আইটেম, মুখস্থ আইটেম সবকিছুই রাখছি। এই কোর্সের পেমেন্ট 1990 ছিল, সেটা কমায় আমরা কত রাখছি বাবা? 1390 টাকা রাখছি। ওকে। আর একটা অফার দিই, এই কোর্সে আমাদের আর ভর্তি বাকি আছে 4 জন। তো তুমি যদি 1390 টাকাতে ভর্তি হও, এই 4 জনের জন্য আমরা এক্সাম ব্যাচ যেটা 500 টাকা দেখলে ওটা একদম ফ্রিতে দিয়ে দিব ইনশাল্লাহ। এখন সবগুলো ক্লাস রেকর্ডিং আছে, সবকিছু তুমি এখানে আসলে পেয়ে যাবা। ভর্তির জন্য কি করতে হবে? সেম এই নাম্বারে 1390 টাকা ক্যাশ ইন বা সেন্ড মানি করো। সেন্ড মানি করে জাস্ট হোয়াটসঅ্যাপে একটু নক দাও, তাহলেই হয়ে যাবে। আর কোনো কিছু আসলে করতে হবে না বললেই চলে। ওকে। এবার দেখো, ইংলিশ 10টা ফ্রি ক্লাস। ফ্রি ক্লাস তো একটু আগে বলে দিলাম কি করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দাও, আমি তোমাকে আসলে দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু তোমাকে যা যা প্রমিস করছি এই ভিডিওতে সবকিছু বুঝাই দিচ্ছি অলরেডি, কোনো কিছু বাকি নাই। মানবিক এক্সাম 3 মেতে, এটা আমি আগেই বললাম যে দেখো, ইংলিশ 35টা, বাংলা 35টা, জিকে 30টা, এবং কোনটা কোন আইটেম থেকে আছে, কিভাবে কাউন্ট করবে, কিভাবে তুমি আসলে 70 থেকে 80টার মতো হুবহু কমন পাবা বা কমন ফালাবা, এটাও আমি এখানে দিয়ে দিলাম। আমি মনে করি তোমার জন্য এক্সাম ব্যাচটা অনেক বড় একটা উপকারের কারণ হবে, রাইট? আর প্রবলেম সলভিং এর যে ব্যাপারটা, তোমাদের অনেকে অন্য অন্য প্ল্যাটফর্মে সলভ ক্লাস দেয়। আমরা ভাই সলভ ক্লাস তো তোমার ওয়েট করতে হবে। সলভ ক্লাস তো দূরের ব্যাপার, আমরা 1 বাই 1 কাউন্সিলিং মেন্টর রাখছি। রাবি, ঢাবি, জাহাঙ্গীরনগর, চবি থেকে। ওকে। 3 রাত 24 ঘন্টা তারা ফুল অ্যাক্টিভ, তুমি যে কোনো টাইমে তাদেরকে প্রবলেম দিয়ে সলভ করে নিতে পারবা। প্রবলেমের সলিউশন তারা দিয়ে দিবে যে কোনো এক্সামের কোশ্চেনে সমস্যা হওয়া মাত্র। পারফেকশনের জন্য তো বললামই, রাবি, চবি, বিসিএস এর বাংলা ইংলিশ ব্যাখ্যা সহ শেষ করে ফেলাও। আর একটু বেশি চাইলে ঢাবি কোশ্চেন ব্যাংকেরও বাংলা ইংলিশটা শেষ করে ফেলো। এখানে ইন করতেছি, সাবস্ক্রাইব করে দিছো। আমি এখন ছিলাম উইলাট অ্যাডমিশন ক্যাব থেকে, আমার আসলে চোখ দিয়ে পানি পড়তেছে। আহ রাত 12টার মতো। তারপর তোমাদের জন্য ভিডিও বানালাম। ভাইয়ের জন্য দোয়া রাখিও। আহ আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা। আর এক্সাম ব্যাস আর ক্র্যাশ কোর্সের মতো যে কোনো একটা